24 বছর ধরে দুস্থ, মেধাবী, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী এবং মানুষের পাশে মির্জাপুর নেতাজি ফ্রি চিলড্রেন সোসাইটি সংস্থাটি যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য। কুর্নিশ দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। আজকে আমাদের মির্জাপুর নেতাজি ফ্রি চিলড্রেন সোসাইটির 24তম বার্ষিক অনুষ্ঠান, যেখানে মূল প্রোগ্রাম ছিল আর কি এলাকার 51 জন 11-12-এর ছাত্রছাত্রী যারা সায়েন্স এবং আর্টস বিভাগে পড়াশোনা করে। তো নিডি এবং মেরিটোরিয়াস এইরকম 51 জনকে বাছা হয়েছে। তাদেরকে তাদের সম্পূর্ণ সেট বিনামূল্যে তাদের চয়েসেবল তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে আর কি। সারা বছর কী ধরনের কার্যক্রম করে থাকে? আমাদের মেন অ্যাক্টিভিটি হচ্ছে সমাজের নিডি এবং মেরিটোরিয়াস স্টুডেন্টকে নিয়ে আমরা কাজ করি। তাদেরকে বেছে মানে খুঁজে বের করি, তাদেরকে কাউন্সিলিং করা হয়, তারপরে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়, বই থেকে আর্থিক পর্যন্ত সমস্ত রকম সহযোগিতা করা হয়। হায়ার এডুকেশনের জন্য আমরা অনেক সময় তাদেরকে আর্থিক সহযোগিতাও করে থাকি। এছাড়াও তাদেরকে নিয়ে আমরা কেরিয়ার কাউন্সিলিং করি, যাতে আগামী দিনে তারা ভালো জায়গায় পড়াশোনা করতে পারে বা ভালো জায়গায় সুযোগটা তারা পেতে পারে। এভাবে তাদেরকে নিয়ে কাউন্সিলিং প্রোগ্রামও আমরা করে থাকি। এছাড়াও আমাদের সারা বছর ধরে দুটো রানিং প্রোগ্রাম চলছে। একটা হচ্ছে উৎকর্ষ বাংলা থেকে মহিলাদের সেলাই প্রশিক্ষণ, ওখানে 33 জন মহিলা আছে, 2 জন ট্রেনার আছে, বিনা পয়সায় ট্রেনিং নিচ্ছে এবং ট্রেনিং শেষে পরীক্ষা শেষে একটা স্টাইপেন্ডও সরকারের মাধ্যমে তারা পেয়ে যাবে আর কি। এছাড়াও আমাদের আরেকটি প্রোগ্রাম চলছে রানিং, সেটা হচ্ছে প্রি কোচিং সেন্টার, যেটা পশু প্রাথমিক বিদ্যালয়ে চলছে। ওখানে একজন দিদিমণি আছে এবং 17 জন বাচ্চা আছে যারা প্রাইভেট টিউশন পড়ে না। তারা ওখানে আসে, সকালবেলায় আসে, প্রাইভেট টিউশন পড়ে আবার চলে যায়। তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। ফ্রি কোচিং সেন্টার, এই জন্যই আর কি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। মাঝে মধ্যে তাদেরকে খাতাপত্র সোসাইটির পক্ষ থেকে দেওয়া হয়। পরবর্তী বছরে কোনো রকম নতুন কোনো পদক্ষেপ বা বিশেষভাবে কিছু করার একটা মানসিকতা আপনারা নিশ্চয় পোষণ করেছেন। আগামী দিনে বিশেষ করে আগামী বছর 25তম বর্ষ আমরা পালন করব। অবশ্যই সেটা মেগাভাবে পালন করার চেষ্টা করব এবং আরও আমরা বইয়ের সংখ্যাটা বাড়াবার চেষ্টা করব, যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা সহযোগিতা করতে পারি। এছাড়াও আমাদের বিশেষভাবে ওই যারা পিতৃহীন ছেলে মেয়ে তাদের পক্ষে একটা ঘোষণা আমাদের থাকবে। দেখেন, আমার একটা যেমন বন্ধু আছে, উনি প্রত্যেক বছর গাছ ডোনেট করে। তা আমার যাই হোক, গাছটা আমাদের একটা মানে এই বই বিতরণের সঙ্গে যেমন অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে আর কি। প্রত্যেক বছরই মোটামুটি গত 2 বছর 3 বছর 4 বছর থেকে আমরা বইয়ের সঙ্গে সঙ্গে একটা করে ফলের গাছ কিংবা ফুলের গাছ দিয়ে থাকি। আপনার নাম পরিচয়? আমার নাম আশিস কুমার মণ্ডল, সম্পাদক মির্জাপুর নেতাজি ফ্রি চিলড্রেন সোসাইটি। যদি দেখেছে কোথাও কিছুই থাকে না মরে, জয় পাখি দেখা পেলে। সাধারণত যাদেরকে সায়েন্সে বই দেই, সায়েন্সের যারা ছাত্রছাত্রী থাকে আমাদের মধ্যে, তাদের বাড়ি ভেরিফিকেশন না করে আমরা বই দেই না। বাড়ি গিয়ে তাদের সমস্ত কিছু দেখা হয়। তা আমি ওই আইনুল শেখের বাড়ি গিয়েছিলাম প্রথম দিন। তো সেদিন ওনার মা সেরকম কিছু আমাকে বলেননি। দ্বিতীয় দিন যখন যাই তখন উনি বললেন যে আইনুল শেখকে পড়াবার মতো, সায়েন্সে পড়াবার মতো আমার ক্ষমতা নেই বা আমাদের ক্ষমতা নেই। উনি জোর করে ভর্তি হয়েছেন, তার ইচ্ছাতেই ভর্তি হওয়া। যাই হোক, আইনুল শেখের মাকে আমি বলেছিলাম যে আইনুল শেখ যতদিন ভালো করে পড়াশোনা করে যাবে ততদিন আমরা আমাদের সংস্থা থেকে আপ্রাণ চেষ্টা করবো তাকে সাহায্য সহযোগিতা করার। আর এছাড়াও আর একটা ছোট্ট কথা বলেছিলাম যে যদি আমাদের সংস্থা না পারে তাহলে আমি তোমার পেছনে আছি, তুমি এগিয়ে যাও। আইনুল শেখের হাতে বই তুলে দিচ্ছেন বা পাঠ্যপুস্তক তুলে দিচ্ছেন মাননীয় বিশিষ্ট সমাজসেবী রেজাউল করিম মহাশয়। আমরা সবাই যেন ওর পাশে থাকতে পারি, ওর সায়েন্স পড়ার ইচ্ছাটা আমরা যেন সারা এতে চালাতে পারি। এরই মাঝে অনেকেই হয়তো সহযোগিতা আমাদের করেছে, আরো কেউ এগিয়ে আসবেন এই আশা আমরা রাখছি। তার পড়াশোনা দীর্ঘায়ু হোক, জোরে হাততালি হোক একবার। তার অদম্য ইচ্ছা
এই অদম্য ইচ্ছাটা যেন তার সত্যি হয়ে দাঁড়ায়। সেটা আমাদের সংস্থার মাধ্যমে জোরে হাততালি হোক উনার জন্য এবং আমার এই ছাত্রটি ভাইটির জন্য, দুজনের জন্য একবার জোরে হাততালি হোক। এই মাত্র উনি ঘোষণা করলেন যে মান্থলি 500 টাকা করে তাকে চালিয়ে যাবে, প্রতি মাসে 500 টাকা করে তা দরকার থাকে তিনি চালিয়ে যাবেন, তার জন্য জোরে একটা হাততালি হোক। বেশ, সবাই আমাদের পক্ষ থেকে। তার 2-3 দিন পরে আমি শুনতে পাই যে ওনার বাবা গত হয়েছেন। শোনা মাত্র আমি তাদের বাড়ি গিয়েছিলাম, ওনারা অনেক কিছু মিষ্টি টিষ্টি দিয়েছিলেন, খেলাম। তো তারপরে যে ঘটনাটা আর কি, সেটা অত্যন্ত লোমহর্ষক। তো অনুভবকে বা অনুভবের মাকে সঙ্গে নিয়ে অনুভব তখন কিন্তু গার্জেনলেস হয়ে গেছে বা এখনো গার্জেনলেস আছে। তো আমি একটা কথাই বলেছিলাম যে তোমার তো এখন কোনো লিগ্যাল গার্জেন থাকলো না, তো আমরা তোমাদের লিগ্যাল গার্জেন, আমাকে তুমি একটা গার্জেন ধরতে পারো। এবং অনুভবের মা এবং অনুভবকে সঙ্গে নিয়ে সেম কথা যেটা আইনুলকে বলেছি, সেম কথা অনুভবকে বলা আছে। যদি তোমার পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় আগামী দিনে, তাহলে আমাদের সোসাইটিকে তুমি বলবে, সোসাইটির পক্ষ থেকে যতটা পারা যাবে আমরা আপ্রাণ চেষ্টা করব। এরপরেও যেটা ব্যাপার আর কি, সেটা হচ্ছে আমি আমার চাকরি লাইফে যতদিন আছি ততদিন তোমাকে সহযোগিতা করে যাব। তো এই কথাগুলো আমি ওনাদের বাড়িতে ওনাদের মা এবং অনুভবের সামনে বলে এসেছি। ওনাদের ফ্যামিলিতে ওনার মা সামান্য একটা আইসিডিএসে কাজ করে, তার বাড়িতে আর এমন কোনো কেউ নাই যে তাকে 10টা টাকা দিয়ে সাহায্য করবে।